কয়েকদিন আগেই মার্কিন গবেষণা সংস্থা এইড ডেটার প্রতিবেদনে বলা হয়েছিল, নিম্ন ও নিম্ন মধ্য আয়ের দেশগুলোকে ঋণ বা অর্থ সহায়তার পরিমাণ কমিয়ে দিয়েছে চীন। এবার কমিটমেন্ট অফ ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলছে, যুক্তরাষ্ট্র, জাপান সহ বিশ্বের ধনী দেশগুলো বৈশ্বিক উন্নয়নে প্রতিশ্রুত অঙ্গীকার এবং অর্থায়ন থেকে সরে যাচ্ছে। সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের দ্য কমিটমেন্ট টু ডেভেলপমেন্ট ইন্ডেক্সের প্রতিবেদন বলছে, বিশ্বের অনেক ধনী দেশ ঋণ আর অর্থায়নের বাজেটে কাটছাঁট করছে। ৩৮টি দেশের ওপর করা গবেষণার পর প্রকাশিত সূচকে দেখা গেছে, অন্তত ২৪টি ধনী দেশ নিজেদের নীতি নির্ধারণে পরিবর্তন এনেছে, যার মধ্যে আছে উন্নয়ন প্রকল্পে অর্থায়ন, বিনিয়োগ, অভিবাসন, বাণিজ্য, প্রযুক্তি, পরিবেশ সহ অনেক খাত। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে দরিদ্র দেশগুলোর ৫০০ কোটি মানুষ। সূচক অনুযায়ী সুইডেন, জার্মানি, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ এখনও শীর্ষ অবস্থান ধরে রাখলেও সহায়তা তহবিল ৪০% কমিয়ে নিচের দিকে অবস্থান করছে ব্রিটেন। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসে বিলিয়ন ডলারের সহায়তা কাটছাঁট করায় যুক্তরাষ্ট্র নেমে গেছে ২৮তম অবস্থানে। এই সূচকে যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল বেশ গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই সহায়তা সংস্থা ইউএসএইডের কার্যক্রম সংকুচিত করে ফেলে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি আরও অনেক দেশ জোর দিচ্ছে প্রতিরক্ষা বাজেট বাড়াতে, যে কারণে ঋণ ও অর্থ সহায়তায় টান পড়ছে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে। ধীরগতি দেখা দিয়েছে অবকাঠামো সহ বিদেশি সহায়তা নির্ভর নানা উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে। উন্নয়নশীল দেশগুলো থেকে অভিবাসী আর শরণার্থী আশ্রয় দেয়াতে আলাদা করে উন্নয়ন প্রকল্পে অর্থায়ন কমিয়ে দিয়েছে উন্নত দেশগুলো। এমনকি অনেক দেশ জলবায়ু পরিবর্তন রোধে বরাদ্দ করা বাজেটও কমাচ্ছে। ২০১৯ থেকে ২০২৩ সালে এরকম উন্নত দেশের সংখ্যা বেড়েছে, যেখানে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে চীন। বেশিরভাগ উন্নত দেশ অস্ত্র বাণিজ্যে বাধা আর জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি দিতে ব্যস্ত। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।